কোরবানি ঈদ শেষে ঢাকা ফিরছেন নগরবাসী। মহাখালী বাস টার্মিনাল থেকে ঢাকা ফেরা মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। আমরা নৌপথের খবরও জানবো। আমাদের সাথে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হবেন সাজ্জাদুল হক। শুরুতে কাজী ফয়সালের কাছে যেতে চাই। ফয়সাল, জানাবেন বেলা শুরু মাত্র, সেই অর্থে যাত্রীদের চাপ কতটা দেখছেন? মিলা, যাত্রীদের চাপ তো আসলে রয়েছেই। আমরা দুটি চিত্র দেখেছি যে ঈদ শেষে অনেকেই ঢাকায় ফিরছেন, যেহেতু আগামীকাল থেকেই সরকারি বেসরকারি অফিস আদালতগুলো খুলছে। পুরোদমে ঢাকা শহর কর্মব্যস্তময় হয়ে পড়বে। অপরদিকে ভিন্ন চিত্র কিন্তু রয়েছে। এখান থেকে আমরা দেখছি যে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছেন অনেকে, অর্থাৎ ঈদ ঢাকায় করেছেন বা ঢাকায় ঈদ করতে এসেছেন এমন যাত্রীরা কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন। অনেকে ঈদের সময় তারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কর্মব্যস্ততায় ছিলেন, তারা কিন্তু এখন ঢাকায় ছাড়ছেন। তারা ঈদটি মূলত ঢাকায় করেছেন এবং পরিবার নিয়ে অনেকে ঢাকায় ছিলেন, কিংবা যারা ঢাকায় কর্মরত ছিলেন, পরিবার গ্রামে ছিল, তারা কিন্তু ঢাকায় ছেড়ে যাচ্ছেন। আমরা একই চিত্র কিন্তু কমলাপুরেও দেখেছি। রেল স্টেশনে আমরা দেখেছি যে ট্রেন ঢাকায় আসছে, আবার ঢাকা থেকে কিছু ট্রেনে ছেড়ে যাচ্ছে। তবে ঢাকায় ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা অনেকটাই কম। একই চিত্র রয়েছে গাবতলী বাস টার্মিনাল, সায়দাবাদ টার্মিনালেও কিন্তু আমরা দেখেছি যে অনেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন, তারা গ্রামের উদ্দেশ্যে তাদের স্বজনদের কাছে ফিরে যাচ্ছেন, যেহেতু ঈদ তারা গ্রামে করতে পারেননি, স্বজনদের সঙ্গে করতে পারেননি। সেই বিষয়টা আমরা দেখেছি। এবং যারা ঢাকায় ফিরছেন তারা বলছেন যে আসলে তারা জীবিকার তাগিদেই তারা ঢাকায় ফিরছেন, যেহেতু আগামীকাল থেকে তাদের অফিস আদালতগুলো খুলবে। আর এই কারণেই তারা আসলে গ্রামে আত্মীয় স্বজন রেখে, পরিবার পরিজন রেখেই তাদের চলে আসতে হয়েছে। এটি একটি নির্মম বাস্তবতা। জীবিকার তাগিদেই তাদেরকে চলে আসতে হয়েছে। এখানে যারা ঢাকা যাচ্ছেন তারা মূলত বিভিন্ন সময় কিন্তু ঈদ কেন্দ্রিক নিরাপত্তা দায়িত্বে ছিলেন, কিংবা ঈদে বিভিন্নভাবে বিভিন্ন অফিস আদালতে কর্মরত ছিলেন। তো মিলা, উপচে পড়া যে ভিড় সেটি এখনও লক্ষ্য করা যায়নি। হয়তো বিকেল অবধি এই ভিড়টি যাত্রার ভিড়টি কিন্তু আরও বাড়বে। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সদরঘাটের লঞ্চ টার্মিনালে সাজ্জাদুল হকের কাছে যেতে চাই। সাজ্জাদ, জানাবেন কি অবস্থা দেখছেন? কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। মিলা, সকালবেলা একটু চাপ ছিল সদরঘাট টার্মিনালে, সকাল থেকে চাপ, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আসলে আমরা দেখছি এখন একেবারে পন্টুন একেবারেই ফাঁকা, যাত্রীর খুব একটা চাপ নেই। এবং যখন যাত্রীরা এসেছিল, যাত্রীদের সাথে কথা বলে দেখেছি যে অতিরিক্ত ভাড়া ছিল, ভাড়া আদায় করেছে কিনা বা নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, সব ব্যাপারে তারা মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে। অতিরিক্ত ভাড়ার ব্যাপারেও তারা আপত্তি জানায়নি। এছাড়া বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা নানাবিধ ব্যবস্থা নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ পরপর এখানে মাইকিংও করা হচ্ছে। কোনো ধরনের কোনো হ্যাসেলের সৃষ্টি হলে সেটা তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে বলছে। এছাড়া এই মুহূর্তে আসলে সদরঘাটে খুব একটা ভিড় নেই, একেবারেই পন্টুন খালি। যারা এসেছিলেন তারা মোটামুটি নিজ নিজ গন্তব্যে তারা ফিরে গিয়েছেন। মিলা, এই ছিল সদরঘাট থেকে সর্বশেষ। জি সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ শেষে ঢাকা ফিরছেন নগরবাসী, নিয়ে সড়ক ও নৌপথের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।